বা এই যে গোটা মুগ ডালটা আজকে আমাদের রেসিপি। এর জন্য লাগছে হচ্ছে কি টমেটো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা। আমি এখানে 100 গ্রাম মতন গোটা মুগ ডাল নিয়েছি। এটাকে আমরা ধুয়ে ভালো করে সামান্য নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। ডালটা হাফ সেদ্ধ হয়েছে। কড়াইতে গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে আমরা দেবো সরষের তেল। আপনারা সরষের তেল, সাদা তেল যে কোনো তেলই ব্যবহার করতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। তেল গরম হচ্ছে, ততক্ষণ আমরা একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে ছোটো ছোটো করে কেটে কুচকুচ করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা পেঁয়াজগুলো আস্তে আস্তে দিই। এর মধ্যে আমরা দিয়ে দেবো দুটো কুচনো কাঁচা লঙ্কা। পেঁয়াজ ভাজার সময় অল্প নুন দিয়ে দেবো, সামান্য পরিমাণে চিনি। পেঁয়াজের কালারটা ভালো আসে, হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে, হালকা লাল লাল হয়ে এসছে। এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে লম্বা করে কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পরে আমরা এটাকে নরম হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দেবো। টমেটোটা নরম হয়ে গলে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। কম আছে, এবারে আমরা মশলাটাকে কষবো। প্রয়োজন হলে আপনারা এর মধ্যে সামান্য জল দিয়ে মশলাটা কষতে পারেন। চাপা দিয়ে দিচ্ছি। তেলটা ছাড়লে তারপরে আমরা এর মধ্যে আমাদের সিদ্ধ করা তরকাগুলো দেবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, টমেটোটাও ভালো করে গলে গেছে। এটা আমরা দিয়ে দেবো সিদ্ধ করা তরকাটা দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু আমি পুরোটা সেদ্ধ করিনি, হাফ বয়েল রয়েছে। এটা খানিকক্ষণ কষবো, কষে তারপর আমি এটাকে আরেকটু প্রেসার কুকারে দিব, তাহলে ডালটা পুরোপুরি গলে যাবে। ফুটে উঠেছে কিন্তু ডালটা এখনো সেই পরিমাণে গলেনি, তাই আমরা এটাকে আবার একটু কিছুক্ষণের জন্য প্রেসার কুকারে দেবো। প্রেসার কুকারে আমি মোটামুটি 4টে মতন হুইসেল দিয়েছি। দেওয়ার পরে আপনারা দেখুন ডালটা কি সুন্দরভাবে গলে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো খানিকটা মাখন আর দেবো কাসুরি মেথি। হয়ে গেছে আমাদের তরকারি রেডি। এখন আস্তে আস্তে করতে থাকবে। মাখন আর কাসুরি মেথি দেওয়াতে এটা আলাদা স্বাদ আর গন্ধ আসে। এটা এবার আপনারা রুটি, পরোটা সঙ্গে পরিবেশন